অনেক দিন আগের কথা। একটি ছোট্ট গ্রাম ছিল, যার নাম ছিল জয়নগর। গ্রামটি ছিল সবুজে ঘেরা, পাখির কোলাহল আর নীরবতার মিশ্রণে তৈরি এক শান্তিপূর্ণ জায়গা। কিন্তু গ্রামের মানুষদের মধ্যে একটি ভয় ছিল, আর সেই ভয়টির নাম ছিল শাঁকচুন্নি। শাঁকচুন্নি কিন্তু ছিল এক সময়ের রাজকুমারী। তার বিয়ে হয়েছিল এক ধনী জমিদারের সঙ্গে, কিন্তু তার জীবন সুখের হয়নি। তার স্বামী ছিল অত্যন্ত নিষ্ঠুর, আর তার কারণে সে অল্প বয়সেই মারা যায়। কিন্তু মৃত্যুর পরও তার আত্মা শান্তি পায়নি। তার ভেতরের ক্ষোভ আর দুঃখ তাকে শাঁকচুন্নি করে তুলেছিল। সে এখন গ্রামের শিমুল গাছের কাছে বসবাস করত, যেখানে তাকে অনেকেই দেখতে পেত। গ্রামের লোকেরা জানতো সূর্য ডোবার পর শিমুল গাছের দিকে যাওয়া মানেই বিপদ। শাঁকচুন্নি তার সুন্দর চেহারা দিয়ে মানুষকে আকর্ষণ করত এবং তারপর তাদের নিজের কাছে ডেকে নিয়ে যেত। কেউ যদি তার ডাকে সাড়া দিত, সে আর জীবিত ফিরে আসতো না। অনেকেই বলতো শাঁকচুন্নি তাদের আত্মাকে বন্দি করে রাখত, যেন তার নিজের মতো আরও অনেক শাঁকচুন্নি তৈরি হয়। একদিন গ্রামের নবীন নামের এক যুবক ওই শিমুল গাছের দিকে গেল। সে ছিল দুঃসাহসী এবং গ্রামের লোকেদের কথা সে বিশ্বাস করত না। সে ভাবল এসব গল্প শুধু লোকের ভয় দেখানোর জন্য তৈরি হয়েছে। শাঁকচুন্নি ফাঁকচুন্নি কিচ্ছু না, শুধুমাত্র একটি মিথ। নবীন শিমুল গাছের কাছে গিয়ে দেখল সেখানে একজন অত্যন্ত সুন্দরী মহিলা দাঁড়িয়ে আছে। মহিলার চোখ দুটি ছিল গভীর, যেন তার মধ্যে অজস্র দুঃখ লুকিয়ে আছে। নবীন তার দিকে তাকিয়েই মুগ্ধ হয়ে গেল। মহিলাটি তাকে ডেকে বলল, আমার সঙ্গে এসো, আমি তোমাকে এমন একটি জায়গায় নিয়ে যাব যেখানে কোনো দুঃখ নেই। নবীন তার কথা শুনে ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেল। হঠাৎ তার মনে পড়ল গ্রামের লোকেরা তাকে কি বলেছিল। সে এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ালো। মহিলার মায়াবী চোখ তাকে আরও কাছে টেনে নিল। তখনই হঠাৎ করে বাতাসে ভয়ঙ্কর এক আওয়াজ শোনা গেল। নবীন অনুভব করল তার পা যেন মাটি থেকে ওপরে উঠছে। সে আর কিছু ভাবতে পারল না। তার চোখ দুটি ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। পরের দিন সকালে গ্রামের লোকেরা নবীনকে শিমুল গাছের নিচে অজ্ঞান অবস্থায় খুঁজে পেল। তার মুখে ছিল ভয় আর বিস্ময়ের ছাপ। সে শুধু একটাই কথা বলতে পারল, শাঁকচুন্নি সে সত্যি সত্যি আছে। এরপর থেকে গ্রামে আর কেউ শিমুল গাছের কাছে যাওয়ার সাহস করে। শাঁকচুন্নির গল্প আবারও নতুন করে জয়নগরের মানুষের মনে গভীরভাবে প্রথিত হলো, আর নবীনের কাহিনী তার সাক্ষী হয়ে রইল।